আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, এস আলমের 4টি ব্যাংক সহ মোট 5টি ইসলামী ব্যাংক একীভূত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এই একীভূত করার ঘোষণার মধ্য দিয়ে কি বাংলাদেশ ব্যাংকের কোনো ভুল হচ্ছে, কিংবা বাংলাদেশ সরকার কোনো ভুল করতে যাচ্ছে কিনা? আর ইতিহাসে আসলে ব্যাংক একীভূত করার ব্যাপারে আমরা কি নজির দেখতে পাই, এই বিষয়গুলো নিয়ে আসুন আমরা জানি। এস আলমের মালিকানাধীন 4টি সহ মোট 5টি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করার রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো সরকারি মালিকানায় নিয়ে এসে নতুন নাম দেওয়া হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। পরবর্তী সময়ে এই ব্যাংকেই আবার বেসরকারি মালিকানায় দিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সেই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা কি হবে তা কিন্তু আমরা এখনো কিছু জানি না, বা কাদের হাতে তুলে দেওয়া হবে বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি। 5টির মধ্যে 4টি ব্যাংকের মালিক সাইফুল আলম, একটির মালিক নজরুল ইসলাম মজুমদার। সরকারিকরণ ও 5 বছর পর কোনো এক সময় বেসরকারিকরণের প্রক্রিয়ায় বহু ধরনের সম্ভাব্য জটিলতার বিষয়টিও কিন্তু সামনে রয়েছে, কিন্তু এগুলো কিন্তু এখনো বিবেচনায় নেওয়া হচ্ছে না কিংবা আলোচনা হচ্ছে না। একীভূত ব্যাংকটি সরকারি মালিকানায় গেলে সেটির কর্মচারীদের বেতন ভাতা বা অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সমান করে দেওয়া হবে কিনা সেটিও এখনো নিশ্চিত নয়, তবে সমান করে দেওয়াই হবে যৌক্তিক। এখন ব্যাংকগুলো একীভূত করার পক্ষে বিপক্ষে নানা মত এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের দেশে ব্যাংক একত্রীকরণের কমপক্ষে 2টি নজির রয়েছে। প্রথমটি হয়েছিল 1972 সালে, সেবার 9টি সরকারি বেসরকারি ব্যাংককে একীভূত করে হয়েছিল 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং ব্যাংক অফ ভাওয়ালপুরকে একীভূত করে হয়েছিল সোনালী ব্যাংক, আর ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে সংযুক্ত করে হয়েছিল জনতা ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক, হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংককে একত্র করে অগ্রণী ব্যাংক করা হয়েছিল, এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছিল রূপালী ব্যাংক। সেই সঙ্গে বাঙালি মালিকানাধীন দ্য ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে জাতীয়করণ করে নাম দেওয়া হয়েছিল পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। একীভূত করার দ্বিতীয় দৃষ্টান্ত 2009 সালের বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে গঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছিল।